দেখো, একটা জিনিস বলছি, মোহনবাগান টিম সম্বন্ধে 2025 সালে যে মোহনবাগান যেইভাবে টিম তৈরি করেছে, সেই জায়গায় থেকে যদি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ড আমরা যদি দেখি, তাহলে দেখব মোহনবাগান থেকে বাকি যেই টিমগুলো আছে সেখান থেকে মোহনবাগান বেশ কয়েক ধাপ এগিয়ে। এবং আমরা যদি লিগ টেবিলটা দেখি, তাতে আমরা এটা লিগ টেবিলে রিফ্লেক্ট করবে মোহনবাগান আদার্স টিমগুলোর থেকে কতটা এগিয়ে। তো এই যে একটা ব্রেক, তুমি যেটা কথাটা বলছো, যদি একটা ব্রেকে দুরকম জিনিস দেখতে পাবো, এক পারফরমেন্স গ্রাফ খারাপ, আরেক পারফরমেন্স গ্রাফ বেটার। তো সেই জায়গায় মোহনবাগান টিমকে নিয়ে এই মুহূর্তে ভাবার কোনো কারণ নেই, কারণ আমি যেটা বলতে চাইছি, মোহনবাগান টিম তো অনেক বেটার টিম অন্যান্য টিমগুলোর থেকে। অতএব প্লেয়াররাও, দে আর অল প্রফেশনাল ফুটবলার, তারা জানে যে কোন জায়গায় কখন কিভাবে পারফর্ম করতে হবে। তো মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন তো হয়েই গেছে লিগ শিল্ড, বাকি যেটা রয়েছে সেটার জন্য কি দরকার, কতটা দরকার তারা ভালো মতোই জানে। অতএব সেইভাবে আমার মনে হয় না একটা ব্রেকের জন্য তাদের পারফরমেন্সের গ্রাফ অনেকটা নেমে যাবে। হয়তো একটু নামতে পারে, আবার বেটারও হতে পারে, কারণ প্লেয়াররা রেস্ট পাওয়ার পরে আবার নতুন করে ভালো করেই করতে পারে। সেই জায়গাটা থেকে মানে আমাদের ওয়েট করতে হবে যে মোহনবাগান কিভাবে পারফর্ম করছে আগামী ম্যাচগুলোতে। তো আমার মনে হয় না এই একটা ব্রেকের জন্য প্লেয়াররা আবার নতুন করে রিগেইন করতে পারে। এবং আলটিমেটলি যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় না ভালো, মোহনবাগানের ভালোই হবে, খারাপ কিছু হবে না। যদি খুব খারাপ হয়, কতটা খারাপ হবে সেটা তো আমি বললাম যে অন্যান্য টিমগুলোর থেকে মোহনবাগান বেশ কয়েক ধাপ এগিয়ে। তো অতএব ওয়েট অ্যান্ড সি যে কতটা কি হতে পারে আগামী খেলার জন্য। যে দলগুলো নকআউটে গেছে, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, কোন দলটা মোহনবাগানের মেন চ্যালেঞ্জার হতে পারে অ্যাকর্ডিং টু পারফরমেন্স, লিগের পারফরমেন্স অনুযায়ী? না, অ্যাকর্ডিং টু পারফরমেন্স যদি আমরা দেখি, মুম্বাই সিটিকেই আমরা একটু এগিয়ে রাখতে পারি। কারণ মুম্বাই সিটি টিম, আমি আবারও বললাম যে যেই টিমগুলো 5টা টিম, বাকি 5টা টিমের কথা বললে, এই 5টা টিমের থেকে মোহনবাগান বেশ কয়েক ধাপ এগিয়ে। তো অতএব তার মধ্যেও যদি দেখি, কিছুটা হলেও মুম্বাই সিটিকে আমি এগিয়ে রাখতে পারি বেগ দেওয়ার জন্য। সেইটা ফিক্সচারে যেটা দেখবে, মোহনবাগান ফার্স্ট, গোয়া সেকেন্ড, আবার নকআউট স্টেজ থেকে কারা আসবে 4টে টিম, সেটা তার উপর ডিপেন্ড করছে, দেখা যাক কি হয়। এবং মুম্বাই কিন্তু মোহনবাগানের এগেনস্টে দুর্দান্ত খেলে, খুব বগি টিম বলতে যা বোঝায় সেটাই। এবং আজ পর্যন্ত 11টা ম্যাচ হয়েছে, মোহনবাগান মাত্র একটা ম্যাচ জিতেছে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, সেই বিচারেই তো বললাম। হ্যাঁ, কিছুটা হলেও মানে তুমি বলছো এফসি গোয়ার চেয়েও মুম্বাই সিটি এফসি পরবর্তীকালে মোহনবাগানকে বেশি বেগ দিতে পারে প্লে অফে। হ্যাঁ, সেটাই আমি বলছি। টিম ওয়াইজ যেটা আমরা দেখেছি, মুম্বাই সিটি যা টিম, তাতে কিছুটা হলেও করতে পারে, কিন্তু তার বাইরেও আমি বলবো যে মোহনবাগান সেই টিম ওয়াইজ কয়েক ধাপ এগিয়ে আছে। অতএব জানি না মুম্বাই সিটি কতটা মানে ফাইট দিতে পারবে। কিন্তু আজ এবার একটু স্ট্রাগল করে ওকে সুপার 6-এ যেতে হয়েছে, কিন্তু এফসি গোয়ার চেয়ে অনেক আগেই কনফার্ম করেছিল, বেঙ্গালুরুও কনফার্ম করেছিল। কিন্তু ওই দলের উইং প্লেটা খুব ভালো, বিক্রম প্রতাপ, বিপিন সিং, শান্তে থাকার জন্য। আর সেই জন্যই কি তুমি মুম্বাইকে একটু বেশি এগিয়ে? অবভিয়াসলি তুমি ইন্ডিভিজুয়াল যাদের নাম বললে, সেই নাম ওয়াইজ তো ইন্ডিভিজুয়ালি প্লেয়ারের কোয়ালিটি ওয়াইজ দে আর গুড এনাফ, আমি অস্বীকার করছি না। কিন্তু পাশাপাশি মোহনবাগান, যেহেতু আমি 11 বছর মোহনবাগানে খেলেছি, তাই মোহনবাগানকে সাপোর্ট করে আমি বলছি না, আমি বলছি মোহনবাগান টিম ইন্ডিভিজুয়ালি যদি ধরো বা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি ধরো, রাইট ফ্রম দ্য গোলকিপার, ডিপ ডিফেন্স, মিডফিল্ড বা ফ্রন্ট লাইনার, এই 4টে ডিপার্টমেন্টে মোহনবাগানের যেই সমস্ত প্লেয়ার আছে, যে তুমি যেই নাম বিপিন সিং বা যার নাম বললে, মেহতাব সিং, এইসব
মানে দে আর মাচ বেটার দেন দ্য আদার প্লেয়ার। ওই সমস্ত মুম্বাই এফসির প্লেয়ারের থেকে তাদের কোয়ালিটি ওয়াইজ দে আর মাচ বেটার, এবং টিম ওয়াইজ আবারও বলছি বেশ কয়েক ধাপ এগিয়ে মোহনবাগান। অনেক ধন্যবাদ কমলন দা।